من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا মাইকম্যান কোথায়? মাইকম্যান সাউন্ডটা বেশি গুম গুম করছে, এটা যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, সাউন্ডটা ক্লিয়ার হবে। গুম গুম করাটা কমায় দাও, বেসটা বাড়ায়, তাহলে কথা বুঝতে কারো সমস্যা হবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। আপনার সাউন্ডটা এখন গুম গুম করছে, আমি আবার বলছি গুম গুমটা কমা, ক্লিয়ার কর, সাউন্ডটা ক্লিয়ার কর। এই সাউন্ড বাজতে থাকলে মানুষের কানটা ব্যথা হয়ে যাবে একটু পরে। ক্লিয়ার ক্লিয়ার এবং মোটা, তাহলেই হবে। সময় খুবই কম, পোস্টারটা পড়ে আমরা মূল তাফসিরে ফিরে যেতে চাই। মিফতাহুল উলুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ মমির উদ্দিন শাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। উনি কি এসেছেন?
কোথায় আছে? মাশাআল্লাহ, আমার বাবাই আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। পরের সবাই আমিন। সহসভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন শাহ, উনি কি এসেছে? উনিও বামে। মাশাআল্লাহ, আমার দুই মুরব্বী আব্বা জানি আমার বামে বসে আছেন। আল্লাহ উভয়কে যেন সুস্থতা এবং নেক হায়াত দান করে। আওয়াজ দিয়ে পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ আজগর আলী শাহ, চেয়ারম্যান 11 নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ। উনি কি এসেছিলেন? কোথায় আছেন? ও মাশাআল্লাহ, আমার স্যার আমার বাম দিকে আছেন। এবং প্রধান মেহমান আছেন অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম রসুল টিকো, ঢাকা উত্তর মহানগর বিএনপি। উনি তো আসেন না। ও মাশাআল্লাহ, স্যার তো চলে এসেছে। আমরা অত্যন্ত খুশি হলাম যে আমাদের মূল অতিথি সবাই এখানে প্রেজেন্ট আছে, সবাই উপস্থিত আছে। আমি অথম আমার কলিজা থেকে দোয়া করে দিব, তবে দোয়া করার পূর্বে একটা জিনিস জানতে চাই। এই মাদ্রাসার প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা যিনি, উনি কোথায় আছেন? মাশাআল্লাহ, আপনার নাম যেন কি ভাইজান? রিয়াজুল ইসলাম, তাই না? মাশাআল্লাহ, উনি কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছেন। এবং সত্যি কথা বলতে এই ডেটটা পাওয়ার কোনো সম্ভাবনা আপনাদের ছিল না। ওনার পরিশ্রমে, ওনার মেহনতে আমি অথমকে আপনারা পেয়েছেন। তাই আমরা দোয়া করে দেই আমার রিয়াজুল ইসলাম ভাই সহ যারা আমার স্টেজে মান্যগণ্য ব্যক্তি বসে আছেন, আল্লাহ আমাদেরকে আজ যেমন এই তাফসীর মাহফিলে মেহমান হিসেবে কবুল করেছে, মৃত্যুর পরে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে ও মেহমান হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। চিরির বন্দরবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চিরির বন্দরে একটাই মাহফিল, সেটা আপনাদের মাহফিল। কিন্তু একটা বিষয় খেয়াল করছি, আপনারা কেমন যেন একটা মরা মরা ভাবসা। এটা আমাদের দিনাজপুরের বদনাম হতে পারে। আমি দিনাজপুরে এর আগেও এসেছি। দিনাজপুরের লোকেরা, আমি খুব খেয়াল করেছি, কথা বললে মাটি থরথর করে কাঁপতে থাকে। আমার তো মনে হয় আমার সামনে কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। সাউন্ড যেন কমে না যায়, আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। কোনো কথা ডান বাম করতে চাই না, সোজা আমি আমার তাফসীরে ফিরে আসতে চাই। আপনারা দীর্ঘ লম্বা সময় যাবত বসে আছেন, প্রচন্ড ঠান্ডা বাইরে, মানুষ কাঁপছে ঠান্ডার যন্ত্রণায়। আমি ডানে যখন রাস্তায় নেমেছিলাম, এত ঠান্ডা, আমি ঠান্ডার জন্য আবার গাড়িতে ঢুকে গেছি। এত বেশি ঠান্ডা দিনাজপুরে আজকে পড়েছে। অল্প সময় দামি কথা বলতে হবে। আমি 1 থেকে 3 গুনব, এরই মাঝে ব্রেইন, মস্তিষ্ক এবং হৃদয় সবকিছু স্থির হয়ে যাবে। 1, বাঁশি কেউ বাজাবা না। 2, 3, চিরির বন্দরবাসী, আজকে আপনারা কয়েক হাজার লোক আমার সামনে বসে আছেন। কালকে চিরির বন্দরের এই মাহফিল সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, ইউটিউবে কোটি কোটি মানুষ আজকের ওয়াজটা দেখবে। আপনারা যখন কথা বলবেন, এই ভিডিও যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে, মানুষ যেন বলতে বাধ্য হয় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড দিয়ে আমাকে প্রত্যেকটা কথার উত্তর করবেন আমার প্রিয় মুরব্বী আব্বা জানেরা, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর রহমত তথা আল্লাহর দয়া। আমি একটু জ্বরে আক্রান্ত, আমার কাশির জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আমি বলবো আল্লাহর রহমত, এরপরে যখন প্রশ্ন করব তথা কি, আপনারা বলবেন আল্লাহর দয়া। দেখা যাক আমার যুবক ভাইরা আমার কথা আসলে
বুঝেছে কিনা। আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর রহমত তথা আল্লাহর, ডানে আওয়াজ পেয়েছি বামে আওয়াজ পাই নাই, মনে হয় আমার বাম কানে সমস্যা আছে। আরেকবার প্রশ্ন করছি সবাই মিলে, আল্লাহর রহমত তথা আল্লাহর দয়া। আজকের এই তাফসীরকে আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করতে চাই। নাম্বার 1, how vast is Allah's mercy, আল্লাহর দয়ার সাগর কতটা বিশাল, এটা আমরা প্রথমে জানতে চাই। নাম্বার 2, বিপদে আপদে কষ্টে আল্লাহর দয়া আমাদের জীবনে কেমন করে কাজ করে, এটা আমরা কোরআন থেকে হাদিস থেকে জানতে চাই। লাস্ট অ্যান্ড ফাইনাল, we will talk about what will be the mercy of Allah subhanahu wa ta'ala on the day of judgment. কিয়ামতের দিন বান্দার উপরে আল্লাহর দয়া কত বেশি হবে, কিয়ামতের দিবসে বান্দাকে আল্লাহ তাআলা দয়া কেমন করে করবেন, এই তিনটা বিষয় আমরা কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক তাফসীর করবার আপ্রাণ চেষ্টা করব। আসুন আমরা লেটস কাম টু দ্য ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলছেন, my mercy encompasses all things in the world. পুরো পৃথিবীর যেখানে তুমি যাও না কেন, যেথায় তুমি যাও না কেন, প্রতিটা জায়গায় আমি রবের দয়া পাবা, প্রতিটা জায়গায় আমি রবের দয়া মায়া ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আচ্ছা, আমার দিকে একটু তাকাতে হবে সবাইকে, যেন উত্তর করতে কোনো প্রবলেম না হয়। আমার দিকে একটু খেয়াল করবেন। এই যে নিঃশ্বাসটা আমি নিলাম, and still you are taking your own breath, আপনিও সবাই যারা আছেন সবাই আপনারা নিঃশ্বাস নিচ্ছেন। এই যে নিঃশ্বাসটা নিচ্ছি, অক্সিজেনটা, এই অক্সিজেনটা একজনের দয়ায় নিচ্ছি। বলেন তো সবাই, তিনি কে? এটাই দিনাজপুরের সাউন্ড। আচ্ছা, আরেকবার বলেন সবাই, সেই দয়াময় রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা কেন রে ভাই, গান না। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রবকে। আমার যে হাতটা নড়তেছে এই মুহূর্তে, এমন করতে মন চাইলে এমন করছি, এমন করতে মন চাইলে এমন করছি, জবান দিয়ে কথা বলছি, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে। সকালবেলা খেয়েছি, দুপুরবেলা খেয়েছি, এখন সুস্থ শরীরে কান দিয়ে আসিফ হুজুরের ওয়াজ শুনছি। এই সব কিছুর পেছনে এক সত্তার দয়া লুকিয়ে আছে। বলেন সবাই, তিনি কে? এবার বলেন তাহলে, আমার রবের দয়া আমাদের উপরে কম না বেশি? রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। পুরো পৃথিবী ব্যাপী আমি আল্লাহর দয়া ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। 2 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, তুমি যদি তোমার জীবনে অনেক পাপ করে থাকো, অনেক অন্যায় করে থাকো,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে কখনো নিরাশ হয়ে যেও না, যত পাপ হয়ে যাক। আমি একটা কথা বলবো, কেউ রাগ করবে না। আমি রিয়ালিটি নিয়ে কথা বলি, যে বাস্তবতা তা নিয়ে আমি কথা বলবার চেষ্টা করি। এই মাহফিলে যদি আমি এখন স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি, এখানে এমনও লোক বসে আছে যার পকেট চেক করলে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। হাসবেন না, কেউ হাসবেন না, আমি হাসির জন্য বলি না। এখানে এমনও যুবক বসে আছে, তার ফোনটা যদি আমি চেক করি, তার ফোনের লক খুললে তার গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে এমনও যুবক বসে থাকতে পারে, আমি কিন্তু তোমাদেরকে হাসাবার জন্য বলি নাই, সো প্লিজ ডোন্ট লাফ। হাসতে যেও না, হাসলে এটা বেলাজার পরিচয় হবে। আমি তোমাকে চিন্তার খোরাক দিয়েছি, রবের দয়ার চিন্তা তোমাকে আমি দিয়েছি। এখানে এমনও যুবক বসে আছে, যেই যুবক গতকাল শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এই মাহফিলেই বসে আছে। থাকতে পারে, আমি কাউকে ব্লেম করছি না। এই দিনাজপুরের চিরির বন্দরে অনেক মা বোন মাহফিল শুনতে এসেছেন। এখানেও এমনও অনেক বোন থাকতে পারে, যেই বোনটা শুক্রবারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে। আমি জানি শুনতে খারাপ লাগছে, বাট বাস্তব হচ্ছে। এবার দেখেন, আমার পাপের খবর কেউ জানে না, আমি জানি, আল্লাহ জানে। আপনার পাপের খবর আপনার বাপ জানলে আপনাকে সন্তান বলে পরিচয় দিত না, আপনার মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, স্বামী জানলে বউ বলে পরিচয় দিত না, বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। কিন্তু আমার রব এত গুনাহের খবর জানে, তবুও আমার রব আমার পাটাকে ন্যাংরা করে দেয় নাই, আমার জবানটাকে বোবা করে দেয় নাই, আমার জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দেয় নাই, আমার জন্য আমার রিজিক বন্ধ করে দেয় নাই, আমার ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই। তার মানে কি? পুরো পৃথিবীর মানুষের ভালোবাসা একদিকে করলে হবে 1%, আর আমার রবের দয়া হবে 99%। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা যত অন্যায় হয়ে যাক, যত পাপ হয়ে যাক, আমি রবের দয়া থেকে, মায়া থেকে নিরাশ হয়ে যেও না। দুইটা হাত আমার শাহী দরবারে তোলো, জাস্ট একবার বলো, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ আমার পাপের খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র তুমি জানো। ও আল্লাহ, তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দাও। এবার আল্লাহ কি বলছে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার বান্দা যখন তওবার নিয়তে দুইটা হাত তুলে দেয়, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার জীবনের সব, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। কোন সবাই সুবহানাল্লাহ। What a merciful he is! কতটা দয়াময় রব আমাদের। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝার ট্রাই করবেন। আমার মুরব্বী যারা এসেছেন, কান খাড়া, মনটা অ্যাক্টিভ রাখবেন, যেন আমার কথা বুঝতে আপনার কোনো সমস্যা না হয়। হয়তো যুবকরা কেউ কেউ জানো, কয়েকদিন আগে আমার মাহফিলে আমার ফোনটা চুরি হয়ে গেছিল। কেউ কি জানো তোমরা? সবাই জানে, তার মানে তোমরা আমাকে সবাই ফেসবুকে দেখো, বুঝা গেল। আচ্ছা, মনে করো আমার ভাইজান আমার ডান দিকে বসে আছে, ভাইজান একটু অ্যাক্টিভ হন। মনে করেন আমি একজন, এটা কিন্তু রাগ করা যাবে না, উদাহরণ দিচ্ছি,
মনে করেন আমি আসিফ হুজুর, কোনো আসিফ হুজুর নই, আমি একজন দিনাজপুরের প্রফেশনাল চোর, কথার কথা। তা আমি আমার ঢাকা মহানগরের বিএনপির নেতা আমার প্রিয় ভাইয়ের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে নিলাম, কথার কথা। এখন এই ফোনটা বের করে নিয়েছি, আমার বাম পাশে আমাদের সভাপতি সাহেব দেখে ফেলেছে। উনি বললো এই যে চোরটা আছে, এই চোরটা ফোন চুরি করেছে, ওর পকেটেই ফোনটা আছে। আমাদের রিয়াজুল ভাই দৌড় দিয়ে গিয়ে চোর ধরে ফেলেছে। এই তো পকেট দেখি, পকেট চেক করেই দেখছে আমার ভাইয়ের ফোনটা আমার পকেট থেকে বের হয়ে গেছে। বাস, সব লোক মিলে পুলিশকে কল দিয়েছে, দিনাজপুরে আসিফ নামে একজন চোর পাওয়া গেছে, জলদি আসেন, গ্রেফতার করতে হবে। আমাকে গ্রেফতার করা হলো, থানায় দেওয়া হলো, আমি জেলখানায় গেলাম। 3 মাস পরে জেলখানার থেকে আবার বের হলাম। বের হয়ে চিরির বন্দরের ভুসির বন্দরে একটা R15 চুরি করলাম, আবার ধরা খেলাম, আবার জেলখানায় গেলাম। 3 মাস পরে বের হয়ে কোন একজন নারীকে রাস্তার মাঝে ইফতিজিং করলাম, আবার জেলখানায় গেলাম। আপনি যদি বারবার জেলখানায় যান আসেন, যান আসেন, যান আসেন, একটা পর্যায়ে গিয়ে কি হবে জানেন? আমার ভাই ভালো বুঝবে এবং যারা প্রশাসনের লোক আছে তারা ভালো বুঝবে। একটা চোর যখন বারবার জেলখানায় যায় আসে, তখন তার নামটা ব্ল্যাক লিস্টে চলে যায়। দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। তার মানে কি, এই আসামি যদি জেলখানা থেকে মুক্তি পেয়েও যায়, তবুও পুলিশের চোখ তার দিকে থাকবে, কখন কি করে বসে। দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। এবার আসেন আল্লাহর আদালত, কত দয়া, কত মায়া। আল্লাহ বলছে আমার বান্দা জেনা করবে, পাপ বুঝার পরে ক্ষমা চাইবে, আমি আল্লাহ শুধু ক্ষমা করব তা নয়, বরং তার নামটা গুনাহের খাতার থেকে মুছে দিয়ে তাকে একটা নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায় ছেড়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? আল্লাহু আকবার। আপনি বারবার পাপ করলেও আল্লাহ বারবার আপনার নামটা মুছতে থাকে যদি আপনি তওবা করেন। অনেকে বলে মুরব্বী আব্বা জানের তওবার কোনো দাম নাই, তুমি তো বুইড়া হয়ে গেছো, তোমার এক পা অলরেডি কবরে আছে। আল্লাহ বলছে না না, তোর এক পা কেন, যদি 2 পাও কবরে ঢুকে যায়, কিন্তু তুই মৃত্যুর আগে জাস্ট 2 ঘন্টা আগেও যদি দিল থেকে তওবা করিস, আমি আল্লাহ সাথে সাথে তোর তওবা কবুল করে তোকে গুনাহীন পাপ মুক্ত বান্দা হিসেবে কবুল করে নিব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া আপনারা? কি দয়া, কি মায়া। একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল, মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা বলছি। কিফিল এমন একজন যুবক ছিল, যেই যুবক প্রত্যেক দিন নতুন নতুন নারী নিয়ে আসতো এবং প্রত্যেকটা নারীর সাথে সে জেনা তথা ব্যভিচার করত। বনি ইসরাঈলের বর্ণনা। একদিন কিফিল একজন মেয়েকে নিয়ে আসছে তার বাসায় জেনা করবার জন্য। এই ডানে, এই ছেলে পেলে, আমার চোখে চোখ রাখো। তোমাদের ডান বামে চোখ কেন? হোয়াটস দ্য হেল? কি সমস্যা? আমাকে উত্তর দেন। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, কথার উত্তর পাইলাম না। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? একজন মেয়েকে জেনা করবার জন্য বাসায় নিয়ে আসছে। তো মেয়েটা কিফিলের খাটে বসে আছে আর কিফিল তার সামনে বসে আছে। হঠাৎ করে কিফিল মেয়েটার চোখে তাকিয়ে দেখছে মেয়েটার 2 চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরছে। তো কিফিল বলছে, প্রিয় বোন, তুমি কাঁদছো কেন? তোমার চোখের কোঠায় পানি কেন? মেয়েটা ডাক দিয়ে বলছে, কিফিল, আমি কোনো পতিতা নই, আমি একজন সাধারণ ঘরের মুসলিম নারী, আমি জেনাকারী নারী নই। আমার অভাব, আমার অবস্থা, আমার অপরগতা আজকে আমাকে তোমার বেইডে নিয়ে আসছে।
আমি কোনো বেইজ্জতদারি নই, আমার ইজ্জত পবিত্র, কোন পুরুষ আর চোখ দিয়ে আমাকে স্পর্শ করে নাই। আর মেয়েটা চিৎকার দিয়ে কান্না করছে। এবার কিফিল বলছে, প্রিয় বোন, তুমি তোমার কান্না থামিয়ে দাও। আমি কিফিল তোমাকে ওয়াদা দিলাম, আমি কিফিল তোমার দেহে